মাতা পিতার খেদমত তো করবে, মাতা পিতার কথা তো সমস্ত কিছু মেনে চলবে, এরপরে মাতা পিতার জন্য দোয়া করবে, মাতা পিতার নেক হায়াতের জন্য দোয়া করবে, মাতা পিতার হায়াতে তৈবার জন্য দোয়া করবে। মাওলা ও আমার মালিক, ও মাওলা আমার মাতা পিতাকে তুমি নেক হায়াত দান করিয়া দাও, আমার মাতা পিতাকে তুমি ভালো রাখো। যেইভাবে মহব্বতের সাথে আমার মাতা পিতা আমাদেরকে শিশু অবস্থায় লালন পালন করেছে, এই কথা বলেন, মাতা পিতা শিশু অবস্থায় আমাদেরকে কিভাবে লালন পালন করেছে? মহব্বতের সাথে না রাগ করে? কথা বলেন, কিভাবে? মহব্বতের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে রব। রব শব্দ এত বড়, রব শব্দের ব্যাখ্যা যদি রাত ভরেও করা হয় তারপরেও রবের ব্যাখ্যা শেষ হবে না। এই জন্য রব হওয়ার একমাত্র দাবিদারকে আল্লাহ। রব হওয়ার একমাত্র দাবিদার হলো আল্লাহ। কারণ রব হলো এমন ব্যক্তি, যেই ব্যক্তি তার সৃষ্টিকুলকে তার উপযুক্তভাবে সৃষ্টি করতে পারে, তার খাবার দিতে পারে, তার অক্সিজেন দিতে পারে, তার যা কিছু প্রয়োজন ওইভাবে দিতে পারে। কিন্তু পৃথিবীর মধ্যে অন্য কোনো খোদা যদিও দাবি করে, অন্য কোনো সৃষ্টিকর্তাও যদি কেউ দাবি করে, রব হইতে পারবে না। কারণ রবের মতো উপযুক্তভাবে আর কেউ তার সৃষ্টিকে কোনোভাবে দিতে পারবে না। ও উম্মতের দল, ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মায়ের স্তনের মধ্যে তার ওই শিশু সন্তানের জন্য উপযুক্ত করে খাবার দিয়ে দিচ্ছে। গরমও না, তরলও না, ঘনও না, এমনভাবে দিয়েছেন ওই শিশু যাতে খাইতে পারে, উপযুক্তভাবে হয়, পেট খারাপও হবে না। গরুর দুধ যদি খায়, গরুর দুধ খাওয়ার পরে বাচ্চাদের পেট খারাপ হয়ে যায়, গ্যাস হয়ে যায়, পেট খারাপ হয়, রুচি নষ্ট হয়ে যায়, পেট ফুলে থাকে, পায়খানা হয় না। কিন্তু আমার রব্বুল আলামিন বাচ্চার মায়ের স্তনের মধ্যে এমন দুধ দান করেছে, বাচ্চা খাওয়ার পরে তার স্বাস্থ্য আরো ভালো হয় না খারাপ হয়? কথা বলেন, এই পেট খারাপ হয় না ভালো হয়? কথা বলেন। মায়ের দুধ যখন খায় তার স্বাস্থ্য ভালো হয়ে যায়। এজন্যই তো দুনিয়ার প্রাকৃতিকভাবে, কৃত্রিমভাবে যত খাবার দুধ বানানো হয়, গুঁড়া দুধ, কৌটার দুধ বানানো হয়, ওই দুধের গায়ে লিখে দেয় যে মায়ের দুধের বিকল্প এটা হইতে পারে না। কারণ রব্বুল আলামিন মায়ের স্তনের মধ্যে যেই খাবার আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন, একটা সন্তানের জন্য সৃষ্টি করেছেন, এজন্যই বলেছেন রব, রব, রব একমাত্র আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব হলো এমন রব, কার প্রশংসা করবে? যিনি হলো আমাদের রব। কার রব? পুরা জগতের রব। এই জন্য ও বন্ধু, যেটা বলতেছিলাম, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন রব শব্দ আর কারো জন্য ব্যবহার করে নাই, একমাত্র মাতা পিতার জন্য ব্যবহার করেছেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রূপক অর্থে মাতা পিতাকে রব শব্দ দিয়ে ব্যবহার করেছে। যেইভাবে রব আমাদেরকে লালন পালন করে, ওইভাবে মাতা পিতা তার সন্তানদেরকে লালন পালন করে, এমনভাবে মহব্বত দিয়ে পালন করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাতা পিতার ক্ষেত্রে নিজের আসল শব্দটা রবকে রূপক অর্থে ব্যবহার করেছেন। এজন্য প্রিয় ভাইরা আমার, মাতা পিতার খেদমত এমন ভাবে করা দরকার। ওটা কিভাবে আমরা করব? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
মাতা পিতার খেদমত তো করবে, মাতা পিতার কথা তো সমস্ত কিছু মেনে চলবে, এরপরে মাতা পিতার জন্য দোয়া করবে, মাতা পিতার নেক হায়াতের জন্য দোয়া করবে, মাতা পিতার হায়াতে তৈবার জন্য দোয়া করবে। মাওলা ও আমার মালিক, ও মাওলা আমার মাতা পিতাকে তুমি নেক হায়াত দান করিয়া দাও, আমার মাতা পিতাকে তুমি ভালো রাখো। যেইভাবে মহব্বতের সাথে আমার মাতা পিতা আমাদেরকে শিশু অবস্থায় লালন পালন করেছে, এই কথা বলেন, মাতা পিতা শিশু অবস্থায় আমাদেরকে কিভাবে লালন পালন করেছে? মহব্বতের সাথে না রাগ করে? কথা বলেন, কিভাবে? মহব্বতের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে রব। রব শব্দ এত বড়, রব শব্দের ব্যাখ্যা যদি রাত ভরেও করা হয় তারপরেও রবের ব্যাখ্যা শেষ হবে না। এই জন্য রব হওয়ার একমাত্র দাবিদারকে আল্লাহ। রব হওয়ার একমাত্র দাবিদার হলো আল্লাহ। কারণ রব হলো এমন ব্যক্তি, যেই ব্যক্তি তার সৃষ্টিকুলকে তার উপযুক্তভাবে সৃষ্টি করতে পারে, তার খাবার দিতে পারে, তার অক্সিজেন দিতে পারে, তার যা কিছু প্রয়োজন ওইভাবে দিতে পারে। কিন্তু পৃথিবীর মধ্যে অন্য কোনো খোদা যদিও দাবি করে, অন্য কোনো সৃষ্টিকর্তাও যদি কেউ দাবি করে, রব হইতে পারবে না। কারণ রবের মতো উপযুক্তভাবে আর কেউ তার সৃষ্টিকে কোনোভাবে দিতে পারবে না। ও উম্মতের দল, ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মায়ের স্তনের মধ্যে তার ওই শিশু সন্তানের জন্য উপযুক্ত করে খাবার দিয়ে দিয়েছে। গরমও না, তরলও না, ঘনও না, এমনভাবে দিয়েছেন ওই শিশু যাতে খাইতে পারে, উপযুক্তভাবে হয়, পেট খারাপও হবে না। গরুর দুধ যদি খায়, গরুর দুধ খাওয়ার পরে বাচ্চাদের পেট খারাপ হয়ে যায়, গ্যাস হয়ে যায়, পেট খারাপ হয়, রুচি নষ্ট হয়ে যায়, পেট ফুলে থাকে, পায়খানা হয় না। কিন্তু আমার রব্বুল আলামিন বাচ্চার মায়ের স্তনের মধ্যে এমন দুধ দান করেছে, বাচ্চা খাওয়ার পরে তার স্বাস্থ্য আরো ভালো হয় না খারাপ হয়? কথা বলেন, এই পেট খারাপ হয় না ভালো হয়? কথা বলেন। মায়ের দুধ যখন খায় তার স্বাস্থ্য ভালো হয়ে যায়। এজন্যই তো দুনিয়ার প্রাকৃতিকভাবে, কৃত্রিমভাবে যত খাবার দুধ বানানো হয়, গুঁড়া দুধ, কৌটার দুধ বানানো হয়, ওই দুধের গায়ে লিখে দেয় যে মায়ের দুধের বিকল্প এটা হইতে পারে না। কারণ রব্বুল আলামিন মায়ের স্তনের মধ্যে যেই খাবার আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন, একটা সন্তানের জন্য সৃষ্টি করেছেন, এজন্যই বলেছেন রব, রব, রব একমাত্র আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব হলো এমন রব, কার প্রশংসা করবে? যিনি হলো আমাদের রব। কার রব? পুরা জগতের রব। এই জন্য ও বন্ধু, যেটা বলতেছিলাম, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন রব শব্দ আর কারো জন্য ব্যবহার করে নাই, একমাত্র মাতা পিতার জন্য ব্যবহার করেছেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রূপক অর্থে মাতা পিতাকে রব শব্দ দিয়ে ব্যবহার করেছে। যেইভাবে রব আমাদেরকে লালন পালন করে, ওইভাবে মাতা পিতা তার সন্তানদেরকে লালন পালন করে, এমনভাবে মহব্বত দিয়ে পালন করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাতা পিতার ক্ষেত্রে নিজের আসল শব্দটা রবকে রূপক অর্থে ব্যবহার করেছেন। এজন্য প্রিয় ভাইরা আমার, মাতা পিতার খেদমত এমন ভাবে করা দরকার। ওটা কিভাবে আমরা করব? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
মাতা পিতার খেদমত তো করবে, মাতা পিতার কথা তো সমস্ত কিছু মেনে চলবে, এরপরে মাতা পিতার জন্য দোয়া করবে, মাতা পিতার নেক হায়াতের জন্য দোয়া করবে, মাতা পিতার হায়াতে তৈয়বার জন্য দোয়া করবে। মাওলা ও আমার মালিক, ও মাওলা আমার মাতা পিতাকে তুমি নেক হায়াত দান করিয়া দাও, আমার মাতা পিতাকে তুমি ভালো রাখো। যেইভাবে মহব্বতের সাথে আমার মাতা পিতা আমাদেরকে শিশু অবস্থায় লালন পালন করেছে, এই কথা বলেন, মাতা পিতা শিশু অবস্থায় আমাদেরকে কিভাবে লালন পালন করেছে? মহব্বতের সাথে না রাগ করে? কথা বলেন, কিভাবে? মহব্বতের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে রব। রব শব্দ এত বড়, রব শব্দের ব্যাখ্যা যদি রাত ভরেও করা হয় তারপরেও রবের ব্যাখ্যা শেষ হবে না। এই জন্য রব হওয়ার একমাত্র দাবিদারকে আল্লাহ। রব হওয়ার একমাত্র দাবিদার হলো আল্লাহ। কারণ রব হলো এমন ব্যক্তি, যেই ব্যক্তি তার সৃষ্টিকুলকে তার উপযুক্তভাবে সৃষ্টি করতে পারে, তার খাবার দিতে পারে, তার অক্সিজেন দিতে পারে, তার যা কিছু প্রয়োজন ওইভাবে দিতে পারে। কিন্তু পৃথিবীর মধ্যে অন্য কোনো খোদা যদিও দাবি করে, অন্য কোনো সৃষ্টিকর্তাও যদি কেউ দাবি করে, রব হইতে পারবে না। কারণ রবের মতো উপযুক্তভাবে আর কেউ তার সৃষ্টিকে কোনোভাবে দিতে পারবে না। ও উম্মতের দল, ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মায়ের স্তনের মধ্যে তার ওই শিশু সন্তানের জন্য উপযুক্ত করে খাবার দিয়ে দিছে। গরমও না, তরলও না, ঘন না, এমনভাবে দিয়েছেন ওই শিশু যাতে খাইতে পারে, উপযুক্তভাবে হয়, পেট খারাপও হবে না। গরুর দুধ যদি খায়, গরুর দুধ খাওয়ার পরে বাচ্চাদের পেট খারাপ হয়ে যায়, গ্যাস হয়ে যায়, পেট খারাপ হয়, রুচি নষ্ট হয়ে যায়, পেট ফুলে থাকে, পায়খানা হয় না। কিন্তু আমার রব্বুল আলামিন বাচ্চার মায়ের স্তনের মধ্যে এমন দুধ দান করেছে, বাচ্চা খাওয়ার পরে তার স্বাস্থ্য আরো ভালো হয় না খারাপ হয়? কথা বলেন, এই পেট খারাপ হয় না ভালো হয়? কথা বলেন। মায়ের দুধ যখন খায় তার স্বাস্থ্য ভালো হয়ে যায়। এজন্যই তো দুনিয়ার প্রাকৃতিকভাবে, কৃত্রিমভাবে যত খাবার দুধ বানানো হয়, গুঁড়া দুধ, কৌটার দুধ বানানো হয়, ওই দুধের গায়ে লিখে দেয় যে মায়ের দুধের বিকল্প এটা হইতে পারে না। কারণ রব্বুল আলামিন মায়ের স্তনের মধ্যে যেই খাবার আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন, একটা সন্তানের জন্য সৃষ্টি করেছেন, এজন্যই বলেছেন রব 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 একমাত্র আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব হলো এমন রব, কার প্রশংসা করবে? যিনি হলো আমাদের রব। কার রব? পুরা জগতের রব। এই জন্য ও বন্ধু, যেটা বলতেছিলাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন রব শব্দ আর কারো জন্য ব্যবহার করে নাই, একমাত্র মাতা পিতার জন্য ব্যবহার করেছেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রূপক অর্থে মাতা পিতাকে রব শব্দ দিয়ে ব্যবহার করেছে। যেইভাবে রব আমাদেরকে লালন পালন করে, ওইভাবে মাতা পিতা তার সন্তানদেরকে লালন পালন করে, এমনভাবে মহব্বত দিয়ে পালন করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাতা পিতার ক্ষেত্রে নিজের আসল শব্দটা রবকে রূপক অর্থে ব্যবহার করেছেন। এজন্য প্রিয় ভাইরা আমার, মাতা পিতার খেদমত এমন ভাবে করা দরকার। ওটা কিভাবে আমরা করব? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
সগীরা। মাতা পিতার খেদমত তো করবে, মাতা পিতার কথা তো সমস্ত কিছু মেনে চলবে, এরপরে মাতা পিতার জন্য দোয়া করবে, মাতা পিতার নেক হায়াতের জন্য দোয়া করবে, মাতা পিতার হায়াতে তৈবার জন্য দোয়া করবে। মাওলা ও আমার মালিক, ও মাওলা আমার মাতা পিতাকে তুমি নেক হায়াত দান করিয়া দাও, আমার মাতা পিতাকে তুমি ভালো রাখো। যেইভাবে মহব্বতের সাথে আমার মাতা পিতা আমাদেরকে শিশু অবস্থায় লালন পালন করেছে, এই কথা বলেন, মাতা পিতা শিশু অবস্থায় আমাদেরকে কিভাবে লালন পালন করেছে? মহব্বতের সাথে না রাগ করে? কথা বলেন, কিভাবে? মহব্বতের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে রব। রব শব্দ এত বড়, রব শব্দের ব্যাখ্যা যদি রাত ভরেও করা হয় তারপরেও রবের ব্যাখ্যা শেষ হবে না। এই জন্য রব হওয়ার একমাত্র দাবিদারকে আল্লাহ। রব হওয়ার একমাত্র দাবিদার হলো আল্লাহ। কারণ রব হলো এমন ব্যক্তি, যেই ব্যক্তি তার সৃষ্টিকুলকে তার উপযুক্তভাবে সৃষ্টি করতে পারে, তার খাবার দিতে পারে, তার অক্সিজেন দিতে পারে, তার যা কিছু প্রয়োজন ওইভাবে দিতে পারে। কিন্তু পৃথিবীর মধ্যে অন্য কোনো খোদা যদিও দাবি করে, অন্য কোনো সৃষ্টিকর্তাও যদি কেউ দাবি করে, রব হইতে পারবে না। কারণ রবের মতো উপযুক্তভাবে আর কেউ তার সৃষ্টিকে কোনোভাবে দিতে পারবে না। ও উম্মতের দল, ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মায়ের স্তনের মধ্যে তার ওই শিশু সন্তানের জন্য উপযুক্ত করে খাবার দিয়ে দিচ্ছে। গরমও না, তরলও না, ঘনও না, এমনভাবে দিয়েছেন ওই শিশু যাতে খাইতে পারে, উপযুক্তভাবে হয়, পেট খারাপও হবে না। গরুর দুধ যদি খায়, গরুর দুধ খাওয়ার পরে বাচ্চাদের পেট খারাপ হয়ে যায়, গ্যাস হয়ে যায়, পেট খারাপ হয়, রুচি নষ্ট হয়ে যায়, পেট ফুলে থাকে, পায়খানা হয় না। কিন্তু আমার রব্বুল আলামিন বাচ্চার মায়ের স্তনের মধ্যে এমন দুধ দান করেছে, বাচ্চা খাওয়ার পরে তার স্বাস্থ্য আরো ভালো হয় না খারাপ হয়? কথা বলেন, এই পেট খারাপ হয় না ভালো হয়? কথা বলেন। মায়ের দুধ যখন খায় তার স্বাস্থ্য ভালো হয়ে যায়। এজন্যই তো দুনিয়ার প্রাকৃতিকভাবে, কৃত্রিমভাবে যত খাবার দুধ বানানো হয়, গুঁড়া দুধ, কৌটার দুধ বানানো হয়, ওই দুধের গায়ে লিখে দেয় যে মায়ের দুধের বিকল্প এটা হইতে পারে না। কারণ রব্বুল আলামিন মায়ের স্তনের মধ্যে যেই খাবার আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন, একটা সন্তানের জন্য সৃষ্টি করেছেন, এজন্যই বলেছেন রব, রব, রব একমাত্র আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব হলো এমন রব, কার প্রশংসা করবে? যিনি হলো আমাদের রব। কার রব? পুরা জগতের রব। এই জন্য ও বন্ধু, যেটা বলতেছিলাম, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন রব শব্দ আর কারো জন্য ব্যবহার করে নাই, একমাত্র মাতা পিতার জন্য ব্যবহার করেছেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রূপক অর্থে মাতা পিতাকে রব শব্দ দিয়ে ব্যবহার করেছে। যেইভাবে রব আমাদেরকে লালন পালন করে, ওইভাবে মাতা পিতা তার সন্তানদেরকে লালন পালন করে, এমনভাবে মহব্বত দিয়ে পালন করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাতা পিতার ক্ষেত্রে নিজের আসল শব্দটা রবকে রূপক অর্থে ব্যবহার করেছেন। এজন্য প্রিয় ভাইরা আমার, মাতা পিতার খেদমত এমন ভাবে করা দরকার। ওটা কিভাবে আমরা করব? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি
সগীরা। মাতা পিতার খেদমত তো করবে, মাতা পিতার কথা তো সমস্ত কিছু মেনে চলবে, এরপরে মাতা পিতার জন্য দোয়া করবে, মাতা পিতার নেক হায়াতের জন্য দোয়া করবে, মাতা পিতার হায়াতে তৈবার জন্য দোয়া করবে। মাওলা ও আমার মালিক, ও মাওলা আমার মাতা পিতাকে তুমি নেক হায়াত দান করিয়া দাও, আমার মাতা পিতাকে তুমি ভালো রাখো। যেইভাবে মহব্বতের সাথে আমার মাতা পিতা আমাদেরকে শিশু অবস্থায় লালন পালন করেছে, এই কথা বলেন, মাতা পিতা শিশু অবস্থায় আমাদেরকে কিভাবে লালন পালন করেছে? মহব্বতের সাথে না রাগ করে? কথা বলেন, কিভাবে? মহব্বতের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে রব। রব শব্দ এত বড়, রব শব্দের ব্যাখ্যা যদি রাত ভরেও করা হয় তারপরেও রবের ব্যাখ্যা শেষ হবে না। এই জন্য রব হওয়ার একমাত্র দাবিদারকে আল্লাহ। রব হওয়ার একমাত্র দাবিদার হলো আল্লাহ। কারণ রব হলো এমন ব্যক্তি, যেই ব্যক্তি তার সৃষ্টিকুলকে তার উপযুক্তভাবে সৃষ্টি করতে পারে, তার খাবার দিতে পারে, তার অক্সিজেন দিতে পারে, তার যা কিছু প্রয়োজন ওইভাবে দিতে পারে। কিন্তু পৃথিবীর মধ্যে অন্য কোনো খোদা যদিও দাবি করে, অন্য কোনো সৃষ্টিকর্তাও যদি কেউ দাবি করে, রব হইতে পারবে না। কারণ রবের মতো উপযুক্তভাবে আর কেউ তার সৃষ্টিকে কোনোভাবে দিতে পারবে না। ও উম্মতের দল, ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মায়ের স্তনের মধ্যে তার ওই শিশু সন্তানের জন্য উপযুক্ত করে খাবার দিয়ে দিচ্ছে। গরমও না, তরলও না, ঘনও না, এমনভাবে দিয়েছেন ওই শিশু যাতে খাইতে পারে, উপযুক্তভাবে হয়, পেট খারাপও হবে না। গরুর দুধ যদি খায়, গরুর দুধ খাওয়ার পরে বাচ্চাদের পেট খারাপ হয়ে যায়, গ্যাস হয়ে যায়, পেট খারাপ হয়, রুচি নষ্ট হয়ে যায়, পেট ফুলে থাকে, পায়খানা হয় না। কিন্তু আমার রব্বুল আলামিন বাচ্চার মায়ের স্তনের মধ্যে এমন দুধ দান করেছে, বাচ্চা খাওয়ার পরে তার স্বাস্থ্য আরো ভালো হয় না খারাপ হয়? কথা বলেন, এই পেট খারাপ হয় না ভালো হয়? কথা বলেন। মায়ের দুধ যখন খায় তার স্বাস্থ্য ভালো হয়ে যায়। এজন্যই তো দুনিয়ার প্রাকৃতিকভাবে, কৃত্রিমভাবে যত খাবার দুধ বানানো হয়, গুঁড়া দুধ, কৌটার দুধ বানানো হয়, ওই দুধের গায়ে লিখে দেয় যে মায়ের দুধের বিকল্প এটা হইতে পারে না। কারণ রব্বুল আলামিন মায়ের স্তনের মধ্যে যেই খাবার আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন, একটা সন্তানের জন্য সৃষ্টি করেছেন, এজন্যই বলেছেন রব 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 একমাত্র আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব হলো এমন রব, কার প্রশংসা করবে? যিনি হলো আমাদের রব। কার রব? পুরা জগতের রব। এই জন্য ও বন্ধু, যেটা বলতেছিলাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন রব শব্দ আর কারো জন্য ব্যবহার করে নাই, একমাত্র মাতা পিতার জন্য ব্যবহার করেছেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রূপক অর্থে মাতা পিতাকে রব শব্দ দিয়ে ব্যবহার করেছে। যেইভাবে রব আমাদেরকে লালন পালন করে, ওইভাবে মাতা পিতা তার সন্তানদেরকে লালন পালন করে, এমনভাবে মহব্বত দিয়ে পালন করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাতা পিতার ক্ষেত্রে নিজের আসল শব্দটা রবকে রূপক অর্থে ব্যবহার করেছেন। এজন্য প্রিয় ভাইরা আমার, মাতা পিতার খেদমত এমন ভাবে করা দরকার। ওটা কিভাবে আমরা করব?